আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ট্যাঙ্কি ফিটিং করতে হয়। তো আমি 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিং নিয়ে নিলাম, নিয়ে সুন্দর মতো থ্রেড টেপ পর্যাপ্ত পরিমাণ পেঁচিয়ে নিচ্ছি। তো এটা পেঁচানো হয়ে গেলে এটা ট্যাঙ্কির সাথে আস্তে আস্তে ঘুরায় ঘুরায় প্যাঁচ লাগাবো, আর ভিতর থেকে অপোজিটে যে প্যাঁচ আছে সেইটা ঢুকায় টাইট করব গ্যাস্টন দিয়ে। তো পর্যাপ্ত পরিমাণ টাইট হয়ে গেলে কমপ্লিট। তো 3টা সেটিং থাকে ট্যাঙ্কিতে, তো একটা ফাইনালি আমার করা কমপ্লিট। এই যে দ্বিতীয়টি, যেহেতু আমার টেপ পেছানো ছিল, আবারও সেম একই সিস্টেমে এটা কমপ্লিট করব। তো সুন্দর মতো আমি আবারও টাইট দিয়ে নিলাম। তো টাইট দিতে গ্যাস্টন পড়ে গেল, তো আবার তুলে টাইট দিলাম। তো কমপ্লিট। তো ট্যাঙ্কি ফিটিং করার সময় নিচেরটা আর দেখাইলাম না, মানে সেম একই নিয়মে ফিটিং করবেন। তো ওইটা করার পরে 1 ইঞ্চি বল বল দিবেন। 1 ইঞ্চি বল বল দেওয়ার পর 1 ইঞ্চি নিপিল দিয়ে 1 ইঞ্চি ইউনিয়ন দিয়ে সুন্দর মতো টাইট করে নেবেন। তো আমি সবকিছু আগের থেকে থ্রেড টেপ পেঁচিয়ে রাখছিলাম, এই জন্য আগের থেকে সবকিছু টাইট করে নিচ্ছি। তো 2টা গ্যাস্টন একটা বল বল জায়গা মতো টাইট করে আর একটা গ্যাস্টন দিয়ে সুন্দর মতো ধরে নিপিল আর ইউনিয়ন সুন্দর মতো টাইট দিয়ে নিবেন। তো যতটুকু টাইট দেওয়ার প্রয়োজন আমার দেওয়া শেষ। তো ইউনিয়নের আর এক মাথা এই ইউনিয়নের সাথে লাগিয়ে দিলাম। তো লাগিয়ে আমার যেহেতু ওই ডেলিভারি পাইপের মাপ নিতে হবে, তা আমি দেখতেছি যে সোজা চোখের আন্দাজে না নিয়ে একটা পাইপ লাগায় সুন্দর করে নিলে অ্যাকুরেট হবে। তো যেহেতু ওই মাথায় ঝুঁকে যাচ্ছে পাইপ, এই জন্য আমি তলে একটা ইট দিয়ে নিলাম, আর এলবো দিয়ে ডেলিভারি পাইপ যে নামবে, পানি নামবে, সেই পাইপের মাপ নিয়ে নিলাম। তো মাপ নিয়ে এবার মাপ নিয়ে হ্যাপসো ফ্রেম দিয়ে কাটবো। তো হ্যাপসো ফ্রেম দিয়ে কাটতেছি। তো আমার কাটা শেষ। তো এটা হচ্ছে 1 ইঞ্চি থ্রেড কাটার। তো আমি থ্রেড কাটার দিয়ে সুন্দর মতো প্যাচ কাটিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে ধরা যায় না, কারণ সমস্যা হয়। তো আমি গ্যাস্টন দিয়ে পা দিয়ে পেচ কাটানোর চেষ্টা করতেছি। তো মিস্টেক হয়ে যাচ্ছে, মানে অ্যাডজাস্টিং হচ্ছিল না এই জন্য। তো সুন্দর মতো ফাইনালি গ্যাস্টনের ভিতর দিয়ে 1 ইঞ্চি পাইপে পেচ করে নিলাম এক মাথায়। তো পেচ করা আমার শেষ। তো এখন আমি থ্রেড টেপ পেঁচাবো। তো সুন্দর মতো থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। তো আর এক মাথায়ও আমি থ্রেড টেপ পেঁচিয়ে নেব। তো আমার এই মাথায় থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। তো এবার আঠা দিয়ে নেব যাতে পানি না গলে। তো আঠা দিয়ে এলবো লাগালাম, 1 ইঞ্চি এলবো। তো এলবো লাগানোর পর অপোজিটে ডেলিভারি পাইপে যে টি লাগানো আছে, তো এটা দিয়ে এলবো দিয়ে সুন্দর মতো গ্যাস্টন দিয়ে টাইট করে নিলাম। তো টাইট দেওয়ার সময় যেহেতু ওই পাইপে প্রেসার খাচ্ছিল, এই জন্য ইটটা দিয়ে নিলাম। কেউ হাত দিয়ে ধরলেও ধরতে পারেন, কেউ ইট দিয়ে নিতে পারেন, কেন বিভিন্ন জিনিস দিয়ে, তাইলে আর ওই ডেলিভারি পাইপে চাপ খাবে না। তো আমার যেহেতু ফাইনালি টাইট করা কমপ্লিট, এই জন্য ইটটি সরাইয়ে দিলাম। এটা আর কি সোজা করার জন্য করে রাখছি, টেকনো দিয়ে রাখছি। তো এবার ট্যাঙ্কির থেকে ডেলিভারি যে পাইপটি এই পাইপের সাথে জয়েন্ট হবে, তো আমি সেইটার মাপ নিয়ে নিলাম। নিয়ে সেম ভাবে আবারও হ্যাপসো ফ্রেম দিয়ে মাপ দিয়ে কেটে নিলাম। তো হ্যাপসো ফ্রেমের ব্লেডটা উল্টো লাগানো ছিল, তো আমি আবার খুলে সোজা করে নিলাম, কারণ কিছুদিন আগে কাজ করছিলাম। তো এই জন্য আমার ছোট ভাই হয়তো ঘুরাইছে, এই জন্য আমি আর কি আবারও সুন্দর মতো টাইট দিয়ে নিলাম ঘুরিয়ে। তো আবারও কাটা শুরু করে দিলাম। তো আমার কাটা কমপ্লিট পাইপ। আবারও একই সিস্টেমে আমি আমি আবার মেপে দেখছি যে পাইপ কোনটা ছোট কোনটা বড়।
তো আবারও ঠিক একই সিস্টেমে 1 ইঞ্চি থ্রেড কাটার দিয়ে পাইপটি পেস্ট করে নেব। তো ধরার তো কেউ নাই, যেহেতু আমার যে ছোট ভাই সে আছে ক্যামেরাম্যান আপাতত, এই জন্য আর কি নিজেই ধরে পেস্ট করতে হচ্ছে। তো ফাইনালি আমার এক মাথা পেস্ট করা কমপ্লিট। তো এই পাইপটার ওই মাথা পেস্ট করা ছিল না, কারণ আগের মাথা কেটে আমি কাজে লাগাইছি এই জন্য। তো আবারও সেম সিস্টেমে আমি পেস্ট কাটাচ্ছি। তো পেস্ট কাটাতে গেলে অনেক শক্তির প্রয়োজন আছে, বিশেষ করে এটাতে। তো তারপরেও হয়ে গেল ইনশাল্লাহ পেস্ট করা। তো আমি পাইপের ময়লাগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিছি, নাহলে নিচে ট্যাপ জাম হয়ে যাবে। তো আবারও সেম একই সিস্টেমে আমি থ্রেড টেপ পেঁচায় নেব 2 মাথায়। তো আমি এক মাথা কমপ্লিট পেঁচানোর পরে আবারও আর এক মাথায় থ্রেড টেপ পর্যাপ্ত পরিমাণ পেঁচিয়ে নিলাম। তো আমার এই পাশে ইউনিয়নের সাইডটা আটা দিয়ে আমি টাইট করে নেব। তো চুরিটা সবাই ভুলে যায় অনেকে কাজ করতে করতে, আমারও হয় মাঝে মধ্যে। তো আবার আরেকটা গ্যাস্টন দিয়ে সুন্দর মতো আমি এটা টাইট করে নিলাম। তো আরেক মাথায় আটা দিয়ে এলবোতে লাগিয়ে দেব। তো আমি সুন্দর মতো নিয়ে লাগানো কমপ্লিট করতেছি। তো টাইট করতে হবে। তো নড়তেছিল, পরে আমার ছোট ভাই ওপাশে হাত দিয়ে ধরছে, কারণ ভেঙে যেতে পারে এই কারণে। তো আমি মাপ দিয়ে দেখলাম হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। তারপরে আমি আবারও, আমার ছোট ভাই বলতেছে যে ভাইয়া এইটা না এইটা হবে, পরে বলতেছে না হবে এইটা। পরে আমি থ্রেড টেপ পেঁচিয়ে চুড়ি বানিয়ে নিলাম, কারণ এই ইউনিয়নে দেখতেছি রাবারের চুড়ি দেয়া থাকে অনেক কোম্পানির, কিন্তু এই কোম্পানির দেখতেছি নাই। তো আমি সুন্দর মতো চুড়ি বানিয়ে ইউনিয়নের সাথে করে ট্যাঙ্কির সাথে অপোজিটের মুখ ইউনিয়নের টাইট করে দিলাম হাত দিয়ে। তো এবার ফাইনালি টাইট করব গ্যাস্টন দিয়ে। তো বড় করে নিলাম গ্যাস্টন, নিয়ে দেখতেছি মাপে খাটতেছে কিনা, হ্যাঁ খাটতেছে। তো আমি আবার 2টা গ্যাস্টন নিয়ে ফাইনালি টাইট করে দিলাম। তো আমার ইউনিয়ন টাইট করা কমপ্লিট। যেহেতু এই জায়গায় পাইপটি উঁচু হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আমাকে কিছু একটা জাম দিতে হবে। তো আমি ইট ভেঙে নিয়ে পর্যাপ্ত পরিমাণ যতটুক উচ্চতা লাগে সেতটুক দিয়ে নিচেই দিয়ে দিলাম। তো আমার এখন গ্যাস পাইপ দিতে হবে। তো গ্যাস পাইপ দেখতেছি এই পাইপটি কাটা ছিল, তো এটাতে হয়ে যাচ্ছে। তো এর পাইপে সুন্দর মতো আমি থ্রেড টেপ পেঁচিয়ে নিলাম। তো নিয়ে আটা দিয়ে দিলাম, আটা দিয়ে গ্যাস পাইপটি লাগিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গ্যাস পাইপটা দেওয়া হচ্ছে কি জন্য। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন। তো আমার গ্যাস পাইপ টাইট করা কমপ্লিট। তো এবার আমি মোটর থেকে যে পানিটি উঠবে সেই পানির লাইনের কাজ করব। তো আমি সুন্দর মতো 1/3/4 এলবো টাইট করে নিচ্ছি, কারণ যেহেতু আমার 1 হর্স পাওয়ার মোটর। তো এর নিচে আমি একটা ইউনিয়ন করব, কারণ ভবিষ্যতে যদি ট্যাঙ্কি খোলা লাগে তাহলে ইউনিয়নটি কাজে লাগবে। কারণ ইউনিয়ন দিলে তাহলে এই প্যাচের থেকে খুলে নিলে সবাই কাজ করতে পারবে। তো আমি সুন্দর মতো আটা দিয়ে নিপিলে টেপ জড়িয়ে আবারও সেম একই সিস্টেমে টাইট করা শুরু করলাম। তো পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়া কমপ্লিট। তো অপোজিটের অংশটি ইউনিয়নের আমি লাগিয়ে রাখবো। তো লাগানোর পরে নিচে একটা ইট দিয়ে নিচ্ছি, এই একটু উচ্চ করে আমি আর কি এই পানির লাইনটি টানবো। তাই তো আমার এখানে লাগবে 3/4 একটি এলবো। তো পাইপে অনেক ময়লা ছিল, তাই একটু ঘা দিয়ে প্যাচটা ক্লিয়ার করে নিলাম। তো নিয়ে থ্রেড টেপ পেঁচানো শুরু করলাম। তো থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। এবার আমি এখানে একটা 3/4 এলবো সুন্দর মতো নিয়ে টাইট করে নিব।
তো আমার অপোজিটে এক ভাই, ছোট ভাই আছে, সে ধরে টাইট করে নিলাম তার দিয়ে। তো আমি মাপ নিয়ে নিলাম, নিয়ে হ্যাপসো ফ্রেম দিয়ে তার ছোট ভাইরে বললাম ধরতে, হ্যাপসো ফ্রেম দিয়ে কাটা শুরু করে দিলাম। তো আমার কাটা কমপ্লিট। তো আমি এবার, যেহেতু আমার 1 ইঞ্চির কাজ শেষ, তাই থ্রেড কাটারের ছুরিগুলো চেঞ্জ করে নেব। তো আমি 3/4 ছুরি লাগিয়ে নিলাম। যে যেরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যে যেরকম টানবেন সে সেরকম থ্রেড কাটার ব্যবহার করবেন। তো ফাইনালি আমার ছুরিগুলো বাঁধা কমপ্লিট। তো এবার এই পাইপে পেস্ট করবে 3/4 পাইপে। তো আমি পেস্ট করতেছি একা একা। তো নিচেই গ্যাস্টন বাঁধিয়ে দিলাম, যে ছোট ভাই তো ক্যামেরাম্যান, ধরতেছে ক্যামেরা ধরতেছে, তো এখন তো আর পাইপ ধরতে পারবো না, এই জন্য আমি আর কি গ্যাস্টন এলবোর ভিতরে দিয়ে দেখলাম, পেস্ট করলাম। তো দেখতেছি যে 3/4 পাইপের পেজ অ্যাকুরেট হয়েছে কিনা। তো হয়নি, আরো একটু চাপানো লাগবে পেজ। তো আবারও এলবোর ভিতরে গ্যাস্টন ঢুকাই দিলাম, দিয়ে আবারও সেম ভাবে পেস্ট করা শুরু করলাম। তো এভাবে পেস্ট করতে একা একা একটু কষ্ট হয়, তারপরেও কি করব, করতেছি। তো করা শেষ হয়ে গেল পেস্ট। তো আবারও সেম একইভাবে থ্রেড টেপ আমি পেঁচাবো, পেঁচানো কমপ্লিট। তো এটাতে আঠা ইউনিয়নের অপোজিটের অংশ খুলে নিয়ে আসবো। তো এখানে ছুরিটি ঢুকিয়ে নিলাম, নিয়ে আঠা দিয়ে নিলাম, নিয়ে ইউনিয়নের অপোজিটের অংশটুকু লাগিয়ে ভালো করে টাইট করে নেব। তো কমপ্লিট। তো এবার ইউনিয়নের অপোজিটে ট্যাঙ্কির সাথে ইউনিয়নটি লাগিয়ে দিব। তো লাগানো আমার ফাইনালি কমপ্লিট। তো যেই সোজা যাবে আমি সেই সোজা রেখে দিছি, পানির লাইনের পাইপ যে সোজা তুলবো। তো এক মাথায় এলবো লাগিয়ে নিছি, যাতে নিচের পাইপটি অ্যাকুরেট মাপ পাওয়া যায়। তো আমি এটাতে সুন্দর মতো স্টিল টেপ দিয়ে মাপ নিলাম, নিয়ে 3/4 পাইপের আবারও হ্যাপসো ফ্রেম দিয়ে মাপ অনুযায়ী কেটে নিলাম। তো কাটা শেষ, আমার এখন পেস্ট করতে হবে, তাই আমি আর কি আবারও সেই একভাবে পেস্ট করতেছি। তো আমার ছোট ভাই গ্যাস্টন দিয়ে নিচ থেকে এক হাত দিয়ে ধরছে আর এক হাত দিয়ে ক্যামেরা ধরছে। তো আবারও সেম একইভাবে আমি পাইপে টেপ পেঁচাবো। টেপ পেঁচানো কমপ্লিট। এই মাথায় আমার এলবো হবে, তো আমি এই এলবো আর ওই মাথায় ছোট টুকরো পাইপ আছে, খুললাম না, যাতে আমার টাইট দিতে সুবিধা হয়। তো আমার টাইট দেওয়া ফাইনালি কমপ্লিট। তো অপোজিটের মাথা আমি আবারও থ্রেড টেপ পেঁচাই নেব। তো আমার থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। তো আবার এতে আঠা দিয়ে আমি ট্যাঙ্কির সাথে যে এলবো ফিটিং করা আছে, তো এটাতে আমি প্যাচ দিয়ে নিব। তো আমি লাগাচ্ছি প্যাচ দিয়ে। তো আবার খুলে ফেললাম, কারণ প্যাচটা অরিজিনাল প্যাচ, অনেক বড় প্যাচ, এটা দিলে এলবোর মুখ আটকে যাবে, পরে পানি আর উঠবে না, ট্যাঙ্কিতে মোটরে প্রেসার খাবে। তো আমি এই জন্য কেটে ছোট করে দিলাম প্যাচ দিয়ে, থ্রেড টেপ আবার নতুন করে পেঁচাবো, এই জন্য পরিষ্কার করে নিলাম। তো আবার নতুন করে থ্রেড টেপ আমি পেঁচাচ্ছি। তো আমার পেঁচানো কমপ্লিট। তো আবার আমি আঠা দিয়ে সুন্দর মতো সেই এলবোতে আবার লাগিয়ে দেবো। তো এবার কি হবে, এই আগে যেভাবে লাগাচ্ছিলাম সেই প্যাচ বেশি, তো অনেক এলবোর মুখি যায় পুরো আটকায় যাবে ভিতরে, ও ট্যাঙ্কিতে আর পানি উঠবে না, উঠলেও কম উঠবে, কারণ জায়গা কম হয়ে যাবে, এই জন্য আর কি ছোট করে দিলাম। তো আমি সুন্দর মতো গ্যাস্টন দিয়ে পর্যাপ্ত পরিমাণ টাইট করে পাইপটি সোজা করে রাখবো। তো যেহেতু আমার 3/4 ইউনিয়নে থ্রেড টেপ দেওয়া হয়নি, তাই আর কি ফাইনাল করে দেবো, যেহেতু এদিকের কাজ কমপ্লিট। তো
তো এদিকের কাজ কমপ্লিট, থ্রেড টেপ দিয়ে দিলাম চুড়ি বানিয়ে। তো দিয়ে কমপ্লিট, যেহেতু ওভার পানি দেখাচ্ছি না, ওভার পানিটা আপনার ছাদের পরেই পড়বে, কোনো ফিটিংস করা লাগবে না। যাদের বাসায় কাজ করতেছি তারা বলল যে ভাই আপনার ওভার পানি কোনো চিন্তা করা লাগবে না এবং বাইরে কোথাও দেওয়া লাগবে না, যেই জায়গায় আছে সেই জায়গায় করুক। তো সুন্দর মতো গ্যাস স্টোন দিয়ে ইউনিয়নটি টাইট করতেছি। তো আমার টাইট করা শেষ হয়ে গেল।